إله إلا الله لا 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 إله إلا الله সবাই ডাক দেন, জবান খোলেন সবাই, যুবক ভাইরা, মুরব্বীরা। আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন। সবাই একটু জোরে জোরে ডাক দেন, আল্লাহ খুশি হবে কিন্তু। আল্লাহ আমাদের দিকে তাকায় আছে, সবাই জোরে জোরে ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যায় ভাই? একটা আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ধনপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি একটু আগে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া সাহেব, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন, যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই স্মরণ করছি আমার ওস্তাদ
আমার আব্বার ওস্তাদ, আমার আম্মার ওস্তাদ, আমার পরিবারের ওস্তাদ, আপনার আমার সকলেরই মনের মানুষ, নয়নের মনি, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আলহাজ হযরত মাওলানা শেখ শিহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তিনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনার পাশে শুয়ে আছেন আমার প্রিয় ভাই, একসাথে খাইছি জীবনে কতবার, একই বিছানায় ঘুমাইছি, একসাথে খেলাধুলা করছি। আজকে আমার সমবয়সী ভাই আমাদেরকে ছেড়ে তিনিও চলে গেছেন। সবার সাথে যার এক আন্তরিক সম্পর্ক ছিল, জনাব কারি শেখ ওহিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, বাবার পাশে সন্তান শুয়ে আছেন। কত কিসমত ভালো, ভাগ্য ভালো। আল্লাহ তাআলা তিনার কবরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আমার খালাম্মা, যিনি আমাকে ছোট সময় পাক করে খাওয়াইতেন, কত দুষ্টামি করতাম, কত আদর করতেন, আজকে তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। আমরা সকলে মন ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করেন। মাওলানা শেখ শিহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, তিনি আমাদের দত্তেরগাঁও মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসা ওনার থাকাকালীন সময়ে আলহামদুলিল্লাহ মোটামুটি যেমনই চলছে, বর্তমানে সেই মাদ্রাসার মধ্যে প্রায় 2000-এর উপরে ছাত্র আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। এমন সুন্দর এক পরিবেশ আল্লাহ তাআলা দান করছেন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের এক জামাত, এবং এই সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবীদের এক জামাত মসজিদের মিম্বরে, মসজিদে নববীর মিম্বরের সামনে সবাই জড়ো হয়ে বসছেন। আল্লাহর হাবিব মসজিদের মিম্বরে বসা, সাহাবায়ে কেরামরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছেন, আল্লাহর হাবিব উত্তর দিতেছেন। এক পর্যায়ে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনারে অনেক কাছের থেকে দেখতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দেখার ইচ্ছে কি আমাদের অন্তরে নাই? কি কথা বলেন না কেন? নাই? কি পরিমাণ আছে? খুব কঠিন। যদি আল্লাহ এমনটা না করুক, এমনটা হবে না, তারপরেও যদি এরকম হইতো যে আমরা শুনতাম যে আল্লাহর হাবিব চিটাগাঙ্গে আসবেন অমুক তারিখে, এখানে তো অনেক নবীর প্রেমিক আছেন যারা টাকা নিজের কাছে না থাকলেও গরু বিক্রি করে হোক, হাওলাত করে হোক, প্রয়োজনে নিজের সম্পদ বিক্রি করে হলেও আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য যাওয়ার ইচ্ছা আমাদের অন্তরে নাই? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদল মানুষ তো এমন হবে যারা আপনাকে দেখার জন্য অন্তরটা পাগল বেকরার হয়ে যাবে, তারা কি করে সান্ত্বনা পাবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যখন আমি থাকবো না, তোমরা থাকবে না, তখন কিয়ামত পর্যন্ত জমিনের উপরে আল্লাহ তাআলা একদল হক্কানি আলেম রাখবেন। সুবহানাল্লাহ। কোন আলেম? কথা বলে না। কোন আলেম? হক্কানি আলেম। নবীজি যখন হক্কানি আলেম বলছেন, তাহলে বোঝা গেল আলেমদের মধ্যে বাতিল আলেমও, ভণ্ড আলেমও আছে। কি কথা ঠিক না? হক, সূর্য ফর্সা না থাকলে অন্ধকার হয়, আর ফর্সা এসে গেলে আলো হয়ে যায়। তাহলে ঠিক তদ্রূপ যেখানে নবীজি ফর্সা হক্কানি আলেমের নাম উল্লেখ করছেন, এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত একদল ভণ্ড বাতিল আলেমও থাকবে। নবীজি বলেন একদল হক্কানি আলেম থাকবে। হক্কানি আলেম কারা? আল্লাহ তাআলা তার কালামে পাকে পরিচয় দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ দাবি করছেন আলেমরা আল্লাহ তাআলাকে ভয় কম করে না বেশি করে? কথা বলে না, অনেক বেশি করে। এই দাবি আল্লাহ, আল্লাহর দাবি অনুযায়ী বোঝা যায় যে আলেমের কাছে আল্লাহর ভয় যত বেশি, সে আলেম হক্কানি তত বেশি। ঠিক না? যে আলেমের কাছে আল্লাহর ভয় নাই, সে আলেম হক্কানি হতে পারে না, সে বাতিল হতে পারে, ভণ্ড হতে পারে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি নামাজ ছেড়ে দিতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? বেপরদা নারীদেরকে নিয়ে গল্পগুজবে লিপ্ত থাকতে পারে? তার জবানটা মিথ্যা কথা বের হয়? তাহলে বোঝা গেল যে আলেমের কাছে সুদ খাওয়ার অভ্যাস আছে, ঘুষ খাওয়ার অভ্যাস আছে, বেপরদা চলার অভ্যাস আছে, পরের হক নষ্ট করার অভ্যাস আছে। আল্লাহর কসম, তার অন্তরে আল্লাহর ভয় নাই। সে যদিও দাওরা পাস করুক আর কামেল পাস করুক আর যত ডিগ্রি অর্জন করুক, সামাজিক ভাবে তাকে আলেম বললেও আল্লাহ তাকে হক্কানি আলেম বলেন না। কি কথা ঠিক না? নবীজি বলেন এরকম একজন হক্কানি আল্লাহর ওলি আলেম যখন তোমরা পাইবা, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভয়ের কারণে সে গুনাহ ছেড়ে দেয়, স্বার্থ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ের কারণে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তায় তিনি আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনের উপরে আল্লাহ তাআলার মান মুআফিক আল্লাহ তাআলা যা আদেশ করছেন তা মানে, যা নিষেধ করছেন জীবন গেলেও সেই নিষেধ কাজ সে করে না। এরকম আলেমকে হক্কানি আলেম বলে, তার অন্তরে আল্লাহর ভয়ও বেশি থাকে। তোমরা যদি এইরকম কোন হক্কানি আলেম যদি পাও, তো তোমরা তার চেহারার দিকে তাকায় থাকবে। যতক্ষণ তোমরা তার চেহারার দিকে তাকায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারার দিকে তাকায় থাকলে যেই মর্যাদা আল্লাহ তোমাকে দিত, এই হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় থাকলে এইরকম মর্যাদা আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন এইরকম হক্কানি আলেম যদি পাও, তার পিছনে 2 রাকাত নামাজ আদায় করিও। তার পিছনে যদি তোমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারো, তো মনে করবা আমি নবীর পিছনে নামাজ পড়লে যেই পরিমাণ মর্যাদা, ঠিক হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আল্লাহ তোমার আমল নামায় সমান মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমি আমার বয়সের জানা মতে আলহামদুলিল্লাহ মাওলানা শেখ শিহাবুদ্দিন সাহেব ছিলেন একজন হক্কানি আলেম। কি কথা ঠিক না বেঠিক বলেন? তিনি একজন আল্লাহর ওলি, এই কারণে তিনার কদম এই জমিনের মধ্যে আছে। নিবি করে হোক, টিপি করে হোক, এই প্রতিষ্ঠান বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠান বন্ধ হবে না, আস্তে আস্তে চলতে থাকবে। যদিও বড় না চলুক, আবার বড় চলবে। যদি শেখ শিহাবুদ্দিনের কলিজার ওয়ালা মানুষ হয়, আল্লাহর ভয়ওয়ালা মানুষ যদি এই মাদ্রাসার জিম্মাদারি হাতে নিয়া 24 ঘন্টা মাদ্রাসায় বৈশা তাহাজ্জুদ পইরা চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে নিবেদিত প্রাণ মেহনত করে, তো আল্লাহ তাআলা এক সময় এই প্রতিষ্ঠানকেও এরকম বড় আকারে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন। আজকে আমরা সেই মজলিসে বসছি, একজন হক্কানি আল্লাহর ওলি শুয়ে আছেন, তার পাশে আমরা বসা। আল্লাহ তাআলা যদি কবুল করেন, কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হবে, আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই আল্লাহর ওলির খাতিরে, এই নেক ব্যক্তিদের কদমের খাতিরে, এই মাদ্রাসার খাতিরে, তালিবুল ইলমদের খাতিরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে জোরে সোরে বলুন না আল্লাহুম্মা আমিন। অতি অল্প সময় কথা হবে, সংক্ষেপে আমরা কিছু সময়ের মধ্যেই দোয়া, কারণ শীতও বেশি, ঠান্ডাও বেশি, আপনাদের উপস্থিতিও কম, এর জন্য আমরা লম্বা করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, উপরে ত্রিপাল দেওয়ার কারণে তো আমরা এখনো বসতে পারছি। যদি ত্রিপাল না থাকতো তো এখন তো ট্যাপ ট্যাপ করে বৃষ্টির পানির মতো পড়তেই থাকতো।
আল্লাহ পাকের মেহেরবানি আমরা যে সময়টুকু বসছি এই সময়টুকু একটু গুরুত্ব সহকারে খেয়ালের সাথে বসি। যাব কই, কোথায় যাব, যাওয়ার জায়গা কই? আমার তো যাওয়ার জায়গা নাই, কারণ আমি বাড়ির থেকে রওনা দিয়ে আসছি, আবার বাড়িতে জিন্দা ফিরবো এইরকম কোনো গ্যারান্টি তো আমার জানা নাই। কি বলেন, আছে কোনো জানা? কোনো জানা নাই আমার। আমি তো মরা লাশ হয়েও ফিরতে পারি। এজন্য আমার হায়াতের যখন কোনো গ্যারান্টি নেই, আসুন জীবনের শেষ সময়টুকু আমরা দ্বীনি মজলিসে কাটাই। হয়তো আল্লাহ তাআলা এই মজলিসের কোনো একটা মানুষকে যদি আল্লাহ কবুল করেন, তার খাতিরে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষেপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কেউ নাই, একা একা। আমার নবীর বর্তমান যেখানে শোয়া, নবীজির জীবদ্দশায় নবীজি এই ঘরেই থাকতেন। সুবহানাল্লাহ। নবীজির ঘর থেকে মিম্বরটা একদম কাছাকাছি। মিম্বরের সামনে অল্প কতটুকু জায়গা, এখানে যতটুকু জায়গা এতটুকু না, তার অর্ধেক হবে। এই জায়গাটুকুর নাম রিয়াজুল জান্নাহ, অনেক দামি জায়গা। এই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে পারলে আল্লাহর নবী বলেন সে যেন দুনিয়াতে থাইকা জান্নাতের মধ্যেই নামাজ আদায় করবে। এক দামি জায়গা। নবীজি মিম্বরে, নবীজি মসজিদে নববীতে একা প্রবেশ করছেন, কেউ নাই। নবীজি রিয়াজুল জান্নাতে বসে চোখের পানি ফেলে একা একা মাওলার কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আগেকার জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন। ইয়া আল্লাহ, আপনি আমার উপরে কোরআনুল কারীম পাঠাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাবুদ রে, যখন তৌরাত কিতাব আসছিল, তৌরাত কিতাবের শরীয়ত অনুযায়ী চলছে। জবুর আসছে, জবুর আসছিল। তৌরাত আসছে, তৌরাতও ছিল। কিন্তু যখন তাদের প্রাপ্ত, তাদের প্রাপক, তাদের রাহবার, যখন নবীরা যখন চলে গেছে, পরবর্তীতে নবীর উম্মতরা যারা ছিল, সেই তৌরাত কিতাবের ভিতরে কত কিছু কাটছাঁট করছে, কিছু কমাইছে, কিছু বাড়াইছে। এই করতে 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 আল্লাহর পাঠানো তৌরাত এখন আর দুনিয়ার কোথাও নাই, জবুর কোথাও নাই, ইনজিল কিতাব দুনিয়ার কোথাও নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, আল্লাহ, আমি নবীও যখন দুনিয়াতে এক সময় থাকবো না, এই কোরআনুল কারীম জমিনের উপরে থাকবে। ইয়া আল্লাহ, আমি যখন থাকবো না, আমার সাহাবীরা যখন থাকবে না, না জানি কিছু পণ্ডিতরা আইসা, কিছু জ্ঞানীরা আইসা, কিছু শিক্ষিত লোকেরা আইসা এই কোরআনুল কারীমের ভিতর থেকে না জানি কিছু কাটাকাটি শুরু করিয়া দেয়, না জানি কিছু ছাড় দেয়, কিছু ধরে, কিছু ভরে। এমন যদি হইয়া যায়, তাহলে আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা আল্লাহ আপনার পাঠানো পূর্ণ কালাম আমার উম্মতেরা পাবে না। আল্লাহর নবী এমন ভাবে কান্না, আমার নবীর কান্না, নবীজির চোখ থেকে পানি বের হইয়া দাড়ি মুবারক পিঞ্জা গাল বায়া বায়া জমিনের মধ্যে পানিগুলো টপ টপ করিয়া পড়তেছে। আল্লাহর হাবিব যখন কোন বিষয় মাহবুদের দরবারে কাঁদতেন আর চোখের পানি বের হইয়া যাইত, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগা যাইত, লড়াচড়া শুরু হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আমার বন্ধুর, আমি আমার দোস্তের চোখের পানি সহ্য করতে পারি না। কারণ আমার আল্লাহ যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের ভিতরে কাউকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই। আপনার আমার নবীকে আল্লাহ নিজে স্বয়ং হাবিবুল্লাহ বলে ডাক দিছে। আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত বলে ডাক দিছে। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার দোস্তের কাছে যাও, আমি আমার দোস্তের চোখের পানি বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। দেখো আমার দোস্ত কি বিষয় নিয়ে কাঁদতেছে, আমার দোস্তকে সেই বিষয়ের সমাধানটা শোনাইয়া দিয়ে আসো।
জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর নবী দোয়া শেষ করে জিবরাইলের কাছে দাঁড়াইয়া বলেন, ভাই জিবরাইল তুমি আসছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ কি কোনো সমাধান দিয়ে পাঠাইছে নাকি? বলে হ্যাঁ সমাধান দিয়ে পাঠাইছে। কি সমাধান? জিবরাইল আমার নবীকে শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এইমাত্র আমাকে পাঠাইছেন আর সমাধান দিয়ে পাঠাইছেন। নবী গো আপনি কোনো চিন্তা করিয়েন না, কোনো টেনশন করিয়া পেরেশানি করিয়েন না। কুরআনুল কারীম নাযিল করছেন কে? পয়গম্বর যে আল্লাহ কুরআনুল কারীম নাযিল করছেন তিনি আমাকে সুসংবাদ দিয়া পাঠাইছেন কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম আমার আল্লাহ নিজে হেফাজত করবে। পয়গম্বরের কুরআনুল কারীমে কেউ দাগ দেওয়ার ক্ষমতা নাই। কুরআনুল কারীমের ভিতরে কোনো আয়াত, কোনো অর্থ, কোনো তাফসীর, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, এমনকি একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ এই কুরআনুল কারীম হেফাজত করবেন কে? আল্লাহ যে জিনিসের হেফাজতের জিম্মাদারি দিয়েছেন সেই কুরআনুল কারীমকে পৃথিবীর কোনো শক্তি, একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতাও দুনিয়ার কারো নাই। কারণ হেফাজত করবেন কে? আল্লাহ কিভাবে হেফাজত করেন? গত 2-3 বছর আগে মনে হয় এই নেত্রকোনা মোহনগঞ্জ শহরের মধ্যে একটা মার্কেটের মধ্যে 100-র উপরে দোকান। এই পুরা মার্কেটের মধ্যে আগুন লাগছে। আগুন লাগা মার্কেটের দোকানপাট গুলো রাত্রে 12টা 12:30টার পরে আগুন লাগছে। ফায়ার সার্ভিস আনতে 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 মানুষের চেষ্টা করতে করতে দোকানগুলো পুইরা ছারখার হয়ে গেছে। দোকানদাররা দৌড়ে খবর পাইয়া বাড়ির থেকে আসছে, আইসা থেকে ধাওয়াও করে আগুন। ফায়ার সার্ভিস এসে অনেক কষ্ট করে আগুনকে নিভাইছে। সকালবেলা এই ঘরের ভিতরে যে সমস্ত মার্কেটের ভিতরে যার যার দোকান ছিল, দোকানদাররা যার যার দোকানে যাইয়া শাটার গুলো পুইরা গেছে, এগুলো টাইনা সিরা নামাইছে। ভিতরে কি কোনো জিনিস ভালো আছে না মন্দ আছে না সব পুইরা গেছে, দেখতেছে সব পুইরা গেছে। ছাইগুলো আস্তে আস্তে ঘর থেকে পরিষ্কার করতেছে। এই মার্কেটের ভিতরে ছিল 2টা লাইব্রেরির দোকান। লাইব্রেরির মধ্যে তো কোরআন শরীফ বিক্রি হয়, এইটাই তো স্বাভাবিক। যত বই পুস্তক খাতা কলম ছিল সব পুইরা ছাই। এই ছাইগুলো যখন আস্তে আস্তে ঘর থেকে বের হইতেছে তখন ছাই পরিষ্কার করতে যাইয়া দেখে এই ছাইয়ের নিচে ঘরে যতগুলো কোরআন শরীফ ছিল প্রত্যেকটা কুরআনুল কারীম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। সাংবাদিকরা বহুত লেখালেখি করছেন, আমরা নিজেরা সশরীরে সচক্ষে দেখে দেখছি। কুরআনুল কারীমের ভিতরে পূর্বে তো দূরের কথা, কুরআনুল কারীমের উপরে পর্যন্ত একটা কালো দাগ পর্যন্ত পড়ে নাই। যেই মার্কেটে শত শত কোটি টাকার মাল পুইরা ছাই, যেই দোকানের সমস্ত বই পুস্তক খাতা কলম পুইরা ছাই, এমন আগুনের ভিতরেও 30 পারা কুরআনুল কারীম হেফাজত করছেন কি? ভাই গো, আল্লাহ তাআলা যে কিভাবে কুরআনুল কারীমকে হেফাজত করবে না বান্দা কল্পনাও করতে পারবে না। গত কয়েক বছর আগে ময়মনসিংহ শহরে এক মাদ্রাসায় আমার বয়ানের পরই মাথায় পাগড়ি দিবে 17 জন ছাত্র মাথায় পাগড়ি দিবে হাফেজ হইছে। আব্দুর রহমান হাফিজি হুজুর ময়মনসিংহের অনেক বড় আলেম এবং বুজুর্গ আলেম, তিনি আমার পাশে বসে তিনি পাগড়ি পরিধান করাইতেছেন। আস্তে আস্তে এক এক করে নাম কয় আর পাগড়ি পরায়।
সর্বশেষে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসে হাবিব হুজুর এরাও পাগড়ি পরায় দেন। আব্দুর রহমান হাবিব জি হুজুর কয় এমন ছোট বাচ্চা তারে পাগড়ি পরাবো কেন, আপনার ছেলে নাকি আনন্দের কারণে? কয় না হুজুর, এই ছোট্ট সন্তানটাও 30 পারা কোরআনের হাফেজ। মাহফিলে হাজার হাজার মানুষ সবাই আশ্চর্য হয়ে গেছে, এত ছোট বাচ্চা আবার 30 পারা কোরআনের হাফেজ কেমনে হয়? হাবেশার কয় আপনারা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। এই 17টা ছেলের মধ্যে 16টা ছেলে হেফজ শেষ করার পরে আবার কেউ কেউ শোনাইছে, শোনাইতে যাইয়া কোথাও না কোথাও 2-1টা 5টা 10টা লোকমা করছে, কিন্তু এই শিশু বাচ্চারা পুরা কোরআনুল কারীম বৈঠকে বসে শোনাইছে। মাদ্রাসার কোন উস্তাদরা একটা লোকমা দেওয়ার ক্ষমতা কারো হয় না। এই ছোট্ট শিশু ভালো করে কথাও ভালো করে বুদ্ধি করে বলতে পারে না, ভালো করে কোনো কিছু কাজও মজবুত ভাবে করতে পারে না। এমন ছোট্ট বাচ্চার সিনার মধ্যে এই 30 পারা কোরআনুল কারীম ঢুকাইলেন কে? ওরে দুনিয়ার মানুষ মনে রাখো, কোরআনুল কারীম পাঠাইছেন আমার আল্লাহ। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? রাত্র বেশি লম্বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সংক্ষেপে শুনাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুইনা জিবরাইল আলাইহিস সালাম যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী মসজিদে নববীর থেকে বের হইয়া একবার ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিতেছেন, হে মদিনার মুসলমানেরা, পয়গম্বরের আওয়াজ, আল্লাহু আকবার। কই মদিনার মুসলমানেরা, তোমরা কোথায়, কে কোথায় আছো? জলদি করে মসজিদে নববীতে আসো, তোমাদের একটা সুসংবাদ আছে। আল্লাহর হাবিবের আওয়াজ শোনার সাথে সাথে আরবের মুসলমানেরা, মদিনার মুসলমানেরা যে যে কাজ করতো সেই কাজ সেখানে স্থগিত। সবাই চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করিয়া আইসা মসজিদে নববীতে হাজির। আল্লাহ রাসূল ডাকছে, কি জানি সুসংবাদ। সবাই মসজিদের মিম্বরের সামনে বসে গেছে। আল্লাহর হাবিব মিম্বরের উপরে সিঁড়িতে বসে বলতেছে, শোনো, আমি দীর্ঘদিন পর্যন্ত খুব পেরেশানি ছিলাম, চিন্তায় ছিলাম। আল্লাহ পাক যে 30 পারা কালামুল্লাহ শরীফ পাঠাইছে, যেই কোরআনুল কারীমের মধ্যে একটা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত জাহের বাতেন চলার সমস্ত নিয়ম কানুন আল্লাহর কালামে আছে না নাই? সকল মুসলমান, সকল মানুষের জন্য জীবন বিধান। শুধু এক বিষয় না, ব্যক্তি জীবনের বিধান, পারিবারিক জীবনের বিধান, সামাজিক জীবনের বিধান, রাজনৈতিক জীবনের বিধান, অর্থনৈতিক জীবনের বিধান, কামাইতে বিধান, খরচে বিধান, মুআমালাত মুআশারাতের ভিতরে আল্লাহ পাকের কালামের বিধান আছে না নাই? ও সাহাবীরা, আমি পেরেশানি ছিলাম, যদি কোরআনুল কারীম আগের কিতাবের মতো যদি মানুষ এলোপাতারি করে ফেলায়, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত না জানি সঠিক বিধান তারা না পায়। এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। এইমাত্র জিবরাইল এসে আমার কাছ থেকে বিদায় হইছে। জিবরাইল আমাকে সুন্দর করে একটা সুসংবাদ শোনাইয়া দিয়া গেছে। জিবরাইল আমারে শোনাইলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইমাত্র শোনাইছে, কোরআন নাজিল করছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? ও সাহাবায়ে কেরাম, তোমরা খুশি না? সব সাহাবীরা বলে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার বলে বলেন। সাহাবায়ে কেরামরা কি যে খুশি সেই দিন। আল্লাহ নবী বলে, শোনো, চুপ থাকো, আমি তোমাদেরকে আরেকটা সুসংবাদ শোনাই, শোনো। আমি নবী, আমি তোমাদেরকে শুনাইতেছি। আপনাদের কি ধারণা আমার নবী কি জীবনে কোনোদিন বানায় কোনো কথা কইছে?
মিথ্যা কথা কইছি? ভুল কইছে? কি কথা বলেন না কেন? রাগ করছেন নাকি মনে হয়? কি ভুল কইছে কোনোদিন? মিথ্যা বলছে কোনোদিন? মিথ্যা বলবে তো দূরের কথা, মিথ্যার ঘেরানো আমার নবীর কাছে নাই। ঠিক না বেরিয়ে জোরে বলেন? আরে মুসলমান দুনিয়াতে সব পাইলা, পীর পাইলা, নেতা পাইলা, কত কিছু পাইলা, এমন একজন সত্যবাদী নবীর নেতা পাইয়া সেই নেতারে ছেড়ে দিয়া ভিন্ন নেতার পিছনে যে সময় কাটাইতেছ, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে চেহারা দেখাইবা কেমনে? একটা সলিড, একটা পুত পবিত্র নেতা দুনিয়াতে আর আসবে নাকি কোনোদিন? কথা বলেন না কেন? আসবে নাকি কোনোদিন? আসবে না। আজকে মাহফিলে বইসা প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করেন, দুনিয়ার কোন নেতা আমার নেতা নয়, আমার নেতা একজন, তার নাম হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন সবাই মেনে নিতে? পারবেন ইনশাআল্লাহ সবাই মেনে নিতে? কারা কারা পারবেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান তো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশ্ব নেতার পিছনে ঘুরেন, বিশ্ব নেতার পিছনে ঘুরেন, দেখেন বিশ্ব নেতায় আপনারে কি কয়, বিশ্ব নেতায় আপনার যুক্তির উপরে কি কলম ধরে, বিশ্ব নেতা বিশ্বনবী আপনার এলেমের উপরে কি কলম ধরে, আপনার যোগ্যতার উপরে, আপনার ব্যবসার উপরে, আপনার সন্তানের উপরে, আপনার আহলিয়ার উপরে, পরিবারের উপরে বিশ্বনবী যেইভাবে পথের কথা বলে গেছেন পৃথিবীর কেউ মানবে না, আমি মানব। কি বলেন? হ্যাঁ, কেউ মানবে না, কারো মানার দরকার নেই। মনে চাইলে কেউ মানবো, না মনে চাইলে সে না মানবে, আমি তো মানবো। আমি তো তালে তাল ইচ্ছা যাইতে পারি না, ঠিক না বেরিয়ে চলে বলেন? জন্য তালে তালে যদি নাচি তো মাওলানা যুক্তিবাদী সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব তালে তালের নাচার একটা এক্সাম্পল দিতেন। তিনি বলতেন বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে তো আপনাদের বাওয়াল এলাকার মতো কাঁঠালের জায়গা, তো সেখানে যাওয়ার সাথে সাথেই নিচের থেকে কাঁঠাল বের করে দিছে, কি সুন্দর সুস্বাদু সুন্দর রঙিন ভালো কাঁঠাল। এই কাঁঠাল খাইতেছে আর কয় বিয়াই এত তাড়াতাড়ি আপনি কেমনে কাঁঠাল বের করে দিলেন? তো বলে যে আপনি আসবেন দেখা আমি 3 দিন আগে একটা কাঁঠাল কাইটা এটার মধ্যে শুয়া মারছিলাম, শীত মারছিলাম। আপনাদের কাছে কি কয়? শীত। আমি শীত মারছিলাম, তো এখন পুরোপুরি পেকে গেছে। ঠিক আছে বিয়ে মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার কাঁঠাল, তো আপনার দাওয়াত কবে যাইবেন? আগামী সপ্তাহে অমুক দিন যাব। তিনিও তার এলাকায় ছিল তরমুজ, তরমুজের এলাকা, তো তরমুজ একটা কাইটা না শীত দিয়া ওই রকমই চকির নিচে বিয়ের সাথে তাল মিলাইছে, 2 দিন আগে শীত মারছে, তো শীত মাইরা যখন রাখছে তো এখন কি হইছে? কি হইছে? শেষে ঘরে যখন বিয়ায় ঢুকছে দেখে খালি দুর্গন্ধ আসে, দুর্গন্ধ। আর কি ব্যাপার বিয়ায় দুর্গন্ধ করতে গিয়ে তালাশ করে দেখে ওই যে চকির নিচে যে তরমুজের মধ্যে শীত মারছিল, এই শীত পাইয়া তো তরমুজ পয়সা গেছে ভিতরে, এই পচা গন্ধ বাইরেছে। এক বিয়ায় কাঁঠালের শীত মারছে, এটা দেখা দেখি তাল লাগাইছে তরমুজের উপরে, তরমুজের মধ্যে শীত লাগলে এটা তো পচে, ঠিক না বলি? জোরে বলেন। আল্লাহর হাবিবের আদর্শ যদি তোমার ব্যক্তি জীবন থেকে ছেড়ে দাও, আল্লাহর হাবিবের কিচ্ছু হবে না, তোমার জীবন ধ্বংস হবে, পচা গন্ধ তোমার থেকে বের হবে। আল্লাহর হাবিব আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, পয়গম্বর ভালো করে শুনে রাখুন, সাহাবায়ে কেরামরা শুনেন, আপনারা সবাই খেয়াল করিয়া শুনেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একটা গুরুত্বপূর্ণ কথা শুনাইতেছি, শোনো। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, আমার নবীর উম্মত আমাকে যেতে নেতা মানবে, এইরকম উম্মত জমিনের উপরে যত উম্মত আসবে, আর উম্মতরা যখন আল্লাহ পাকের কালামের হেফাজত করার জন্য, এইটাকে জমায়া রাখার জন্য হয়তো কেউ তালাওয়াত করে হেফাজত করবে, কেউ বুকে লাগাইয়া মায়া করে হেফাজত করবে, কেউ কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করবে, কেউ বা আবার কোরআন পড়নেওয়ালাদেরকে আদর মায়া স্নেহ মমতা দিবে। অর্থাৎ যেভাবে পারে কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাগিয়ে থাকবে। আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী 3 বার বলছেন, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, আমার যে উম্মত কোরআনুল কারীমের
কোরআনের হেফাজতের সাথে লেগে থাকবে, এই উম্মতকে আল্লাহ যেইভাবে কোরআন হেফাজত করবেন, আমার উম্মতকেও আল্লাহ সেইভাবেই তাকে হেফাজত করবেন। কোরআনুল কারীমের হেফাজত করলে আপনাকে আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ। শুনে বলেন, কে হেফাজত করবেন? আল্লাহর হেফাজতের চাইতে আর কোন হেফাজত আছে নাকি দুনিয়াতে? এই কথা বলেন না, আছে নাকি? আমি অনেক মাহফিলে বলি, যদি 10টা পুলিশ আইসা 10টা বন্দুক লইয়া আপনার মাথার চারপাশে যদি ট্যাক লাগায় দেয়, গুলি করে মাথার খুলি উড়াইয়া দিবে, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আমি এই বান্দাকে হেফাজত করব, আমি এই বান্দাকে বাঁচাবো, তাহলে আল্লাহ 10টা বন্দুকের নালের মাথার থেকে আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে না? আল্লাহ বলেন কোরআনের হেফাজত করো, আমি আল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করব। আল্লাহু আকবার। জোরে বলেন। তুমি কোরআনের হেফাজতের সাথে লেগে যাও, কোরআনকে বুকে ধারণ করো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা দাও, কোরআনের পিছনে তোমার সময় ব্যয় করো। ব্যবসার পিছনে যে সময় ব্যয় করো, তার চেয়ে কোরআনুল কারীমের পিছনে সময় দাও। তাকে তোমার কলিজা বানিয়ে দাও। তোমার বিবির যেই ভালোবাসো, তোমার সন্তানকে যেই ভালোবাসো, তোমার ব্যবসাকে যেই পরিমাণ ভালোবাসো, তার চেয়ে বেশি আল্লাহর কালামকে ভালোবাসো। যতবার তুমি তোমার বিবিরে দেখো, যতবার তুমি তোমার ব্যবসার দিকে মনোযোগ দাও, যতবার তোমার সন্তানকে তুমি যতবার দেখো, যতবার তোমার জায়গা জমিনগুলো খেয়াল করিয়া দেখো, তার চেয়ে আল্লাহর কালামকে আরো বেশি করিয়া তুমি দেখো, তেলাওয়াত করো, মুহাব্বত করো, তা হইলে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাকে হেফাজত করবে। এই জন্য ভাই, আজকের মজলিস থেকে আমরা যারা আছি, আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকতে কি আমাদের ইচ্ছা নাই? কথা বলেন না কেন? নাই। আল্লাহর কালামকে হেফাজত করবেন যে দিক থেকে পারেন। কেউ তেলাওয়াত করে পারেন, কেউ বুকে লাগায় পারেন, কেউ চুমা দিয়ে পারেন, কেউ কোরআন শরীফের পাতা উল্টাইয়া পয়রা তাকাইয়া বলেন হাযা কালামুর রাব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কথা। এইভাবে হেফাজত করেন। কেউ পড়তেছে, তার কাছে যে দাঁড়ান। কেউ পড়তেছে, গরিব মানুষ, সে পারতেছে না, তাকে একটু সহযোগিতা করেন। তারপর জায়গা সুন্দর করে দেন, তারপর ব্যবস্থা সুন্দর করে দেন। আপনি যেই দিক থেকে পারেন সেই দিক থেকে কোরআনের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের হেফাজতের সাথে বাকি জীবনটা থাকার এবং চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকে মাওলানা শেখ শিহাবুদ্দিন সাহেবের এত দাম কেন? হাফিজ হুজুরের এত দাম কেন? আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এত দাম কেন? আল্লামা মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দাম কেন? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মরে গেছেন, কবরে চলে গেছেন, তারপরেও তাদের দাম এত বেশি কেন? তার একমাত্র কারণ তাদের হায়াতের জিন্দেগিটা আল্লাহর কালামের হেফাজতের সাথে লাগাইয়া রাখছে। এই জন্য আমরা কোরআনের সাথে আমাদের জীবনটা লাগাইয়া রাখবো। ভাই গো, দুনিয়ার বিপদ কোনো বিপদই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। সবচেয়ে বড় কষ্ট হলো মৌতের কষ্ট। ঠিক না বলি? জোরে বলেন। সবচেয়ে বড় কষ্ট হলো কবরের কষ্ট, সবচেয়ে বড় কষ্ট হলো হাসরের ময়দানের কষ্ট। ভাই গো, আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে কোরআনুল কারীমকে হেফাজত করছে, কোরআন অনুযায়ী তার নিজের জীবন যাপনটারে পরিচালনা করছে, এমন মানুষটা যখন মৌতের বিছানায় শুয়ে যায়, চক্ষু বন্ধ থাকে, স্বপ্নের মতো দেখতে থাকে, মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। ফেরেশতাদের হাতের মধ্যে মেশক আম্বার থাকে, চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেলায়। আর আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মউত, একটু সবর কর। আমার বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর পর্যন্ত আমার কোরআনুল কারীমের হেফাজত করছে বিদায় এই বান্দা কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে কোরআন হেফাজতকারীর চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জান্নাতের হুর পরিরা ডাকতে থাকবে, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। জীবন ভর আল্লাহর কোরআনকে হেফাজত করছো,
কোরআন অনুযায়ী চলছো, আজকে তোমাকে আমরা নেওয়ার জন্য এমন সুন্দর সাজায়া রাখছি জান্নাত। আল্লাহু আকবার। মৃত্যু যখন হয়ে যায়, আপন মানুষগুলো তার ঘর থেকে বের করিয়া দেয়, আপন মানুষগুলো তারা জানাজা দিয়া ফেলায়, কবরস্থানে শুয়াইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যায়। একা একা কবরওয়ালা কবরের ভিতরে তারা শুয়ে থাকে। মানুষ যখন একটু দূরে চলিয়া যায়, এমনি কবরের ভিতরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির। এই ফেরেশতা ঢুইকেই দেখে মাইয়াত ঘুমাইতেছে, মাইয়াতের পাশে জানি মানুষ রূপী কে বসা আছে। আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি কে? তুমি কে? এই ঘরের ভিতরে দরজাও নাই, জানালাও নাই, তুমি আসলা কেমনে? তুমি তার পাশে বসে আছো কেমনে? বলে, আপনারা কে? আপনাদের পরিচয় দেন। বলে, আমাদের পরিচয় হলো আপনার মুনকার নাকির দুই ফেরেশতা, আসছি এই বান্দার সওয়াল জবাব করার জন্য। এই বান্দার একটু সজাগ করে দাও। বলে, না, সজাগ করানো যাবে না ভাই, আপনারা আসছেন সওয়াল জবাবের জন্য। এই বান্দা জমিনের উপরে কোরআনুল কারীমের হেফাজত করছে। এই বান্দাকে এখন একটু ঘুমাইছে, তার ঘুমে ডিস্টার্ব করেন না। তার যত প্রশ্ন আছে আমার কাছে করেন, আমি তার পক্ষ হয়ে তার সওয়ালের জবাব দিয়ে দিব। আপনি আমার কাছে করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, ভালো করে শুনে রাখো। মুনকার নাকির বলে, ভাই তুমি কে? তোমার পরিচয় দাও তো। এই কবরে কেউ নাই, তার ছেলেও নাই, মেয়েও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, কোনো আপনজন বলতে কেউ নাই। তুমি কেমনে একাই কবরে? কি চাও? তুমি কে? তোমার পরিচয় দাও। সে বলবে, ভাই আপনি কি আমারে চিনবেন? আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। দুনিয়ার জমিনে এই বান্দা কোরআনের হেফাজত করছে, আমি তার পাশের লাইগা ছিলাম। আল্লাহ আমাকে তার জন্য নিয়োজিত করছে। আল্লাহু আকবার। তার জন্য আমাকে নিয়োজিত করছে, আমি তার খেদমতে ছিলাম। আজকে তাকে কবরে, আল্লাহ তাকে সারা দিয়ে কবরে আসছে, আমি তার পাশে আছি। এই বান্দাকে জান্নাতে না পৌঁছায়া আমি তার কবর থেকে যাব না। ভাই গো, যে কোরআন তোমাকে দুনিয়াতে ভুলে নাই, যেই কোরআনুল কারীম মউতে ভুলে নাই, কবরে ভুলে নাই, হাসরের ময়দানে ভুলবে না। এই কোরআনুল কারীমকে ভুইলা যায়ও না। এই কোরআনুল কারীমে নিজের জানের চাইতে, নিজের কলিজার চাইতে, নিজের রক্তের চাইতে বেশি মহব্বত করিয়া আপন বানাইয়া নাও। যত বেশি আপন বানাইবা তত আল্লাহর কাছে দামি হইবা। আমি আপনাদের কাছে আজকে মজলিসে জানতে চাই, আজকের থেকে যেই কয়দিন আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমাকে হায়াত দেয়, যেই কয়দিন আমরা জমিনের উপরে বাসি, এই কয়টা দিন খালেস ভাবে আজকে মজলিসে বসে আমার সাথে একটা ওয়াদা দিবেন যে হুজুর, যতদিন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে রাখে, আমি আমার জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া, চিন্তা চেতনা দিয়া বাকি জীবনটা আমি আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাগিয়ে থাকবো। পারবো আমরা ইনশাআল্লাহ? সবাই পারবো? কারা কারা পারে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করিয়া, মাথাটা নিচু করিয়া দিয়া, দিলের চোখটা দিয়ে একটু খুইলা দেখেন না, এই তো আমার আল্লাহ আমার সামনে চাইয়া রইছে। মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলুন আল্লাহ। ওয়াদা করলাম বাকি জীবনটা তোমার কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকবো রে আল্লাহ। আমাদের সবাইকে ওয়াদার উপরে মজবুত ভাবে থাকার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআনুল কারীমকে হেফাজত করতে যাইয়া এই মাদ্রাসা বানাইতে হয়, ঠিক না? জোরে বলেন। আমি এক সময় মাদ্রাসায় পড়ছি, তবে এখানে না,
ওই যে ওখানে যে মাদ্রাসা ছিল ওখানে পড়ছি, বরাইনে পড়ছি, দোনো জায়গায় আমি পড়ছি। আজকে ছোট সময় আমার ধরে এই কোরআনের কারণে আজকে সারা বাংলাদেশে আল্লাহ এই দ্বীনের খেদমতের সাথে লাগায় রাখছেন। এই ছোট ছোট মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজকে বড় বড় আলেম দেখা যায়। ঠিক না বলি? জোরে বলেন। এদের দ্বারা কোরআনের হেফাজত হইতেছে। আমরা যারা এই মাদ্রাসাগুলিরে দেখে শুনে রাখি, উস্তাদের বেতন দেয়, মাদ্রাসায় বিল্ডিং করি, উন্নয়নের কাজে যারা জড়িত, আমরাও কোরআনের হেফাজতের সাথে জড়িত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে আমার আরজ, এই রংপুর হাফিজিয়া নুরানি মাদ্রাসা যেন আরেকটু সুন্দর হয়, আরেকটু ভালো হয়, আগামী বছরটা যেন আরেকটু সুন্দর হয়। আমরা যেন স্টেজে দু একজন ছাত্রকে মাথায় পাগড়ি দেওয়ার পরিবেশ যেন হয়, ছাত্রদের আরেকটু সুন্দর ব্যবস্থা হয়। সেই তালিবুল ইলমদের জন্য কোরআনের হেফাজতের নিয়ত কইরা মজলিসে যারা আছেন, এদের ভিতর থেকে এমন কোন আল্লাহর বান্দা আছেন একটু সাহস করে 10,000 টাকা দেওয়ার মতো একটা নিয়ত, একটা প্রতিশ্রুতি করার মতো কোন আল্লাহর বান্দা থাকলে একটু মহব্বতের সাথে হাত উঠাইবেন। বলে হুজুর আপনি 10 চাইলেন কেন? 10 কেন চাইছি জানেন? এর মধ্যে এক বিশাল বরকত আছে। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। নবী যাদেরকে জান্নাতি কইছে এরা কি কোনোদিন জাহান্নামী হবে নাকি? বলতে বলতে আমার নবী 10 জনের নাম কইছে, এরপরে আর বলে না। কেন বলে না? নবী বলেন আল্লাহ আমাকে 10 জনের নাম বলতে বলছেন বিদায় আমি বলছি। এতে বোঝা যায় আল্লাহ 10কে পছন্দ করেন। ঠিক না বেরি? জোরে বলেন। 10 জন জান্নাতি ছিল, আপনি 10,000 টাকা দিবেন। সংখ্যায় সংখ্যায় মিল আছে। নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন জান্নাতি, আপনি 10 দিবেন, 10 এর সাথে 10 মিল আছে। এই যে একটা মিল রেখার দানের একটা ঘোষণা দিবেন, হয়তো আল্লাহ তাআলা এই সংখ্যার বরকতে আপনাকেও কিয়ামতের ময়দানে সেই জান্নাতি ব্যক্তিদের সাথে একই জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে নাই। কথা বলেন না কেন নাই? আল্লাহ বান্দার বাহ্যিকের চেয়ে দিলটা বেশি দেখেন। এজন্য খালেস নিয়তে 10,000 টাকা দেওয়ার মতো একটা আল্লাহর বান্দা প্রতিশ্রুতি দিতে পারেন, নিয়ত করতে পারেন যে হুজুর পারলে এখন দিয়ে দিব, আর যদি না পারি 1 মাসের মধ্যে দিয়ে দিব। 1 মাসেও যদি না পারি, সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক আসতেছে। রমজান মাসে দান করলে 1 এ 70 হয়। আমি রমজান মাসে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দিব। এরপরে রমজানেও যদি কেউ দিতে না পারেন, আগামী মাহফিল পর্যন্ত সময় 10,000 টাকা ভাইয়া হোক, মিল করে হোক, 10,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি, একটা নিয়ত আছেন কোন আল্লাহর বান্দা? একটু সাহস করে বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দেওয়ার নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। আছেন কেউ? থাকলে একটু আওয়াজ দেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সময়ও কম, রাত্রও বেশি, আপনাদেরও উপস্থিতি কম। আর যদি আল্লাহ কবুল করে আগামী কালকে ইনশাআল্লাহ মাহফিল হবে, কালকেও আমাদেরকে শুনতে হবে। এই জন্য আজকে রাত্রে আর বেশি করা হবে না। আপনারা আছেন কোনো ভাই? থাকলে একটু সাহস করে বলেন। এরপরে যদি কেউ বলতে ইচ্ছা না করেন, চিন্তা ভাবনা করে বলেন। আজকে না পারেন কালকে বললেন, সমস্যা নেই। নিয়ত করেন, বরকত সিরিয়াল জান্নাতি ব্যক্তিদের নাম, জান্নাতি ব্যক্তিদের সিরিয়ালে আমরা এই নামটা খালেস নিয়তে লিখবো। হয়তো আল্লাহ এর নামের সংখ্যার বদৌলতে আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে অবশ্যই আছে। যদি কেউ পারেন তাহলে বলেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এছাড়া যারা আমরা মাঠে আছি, আমরা আপনাদের কাছে বলবো, যদি 10 না হয় তাহলে 5 হোক, 2 হোক, 3 হোক, 1 হোক, যতটুকু আপনাদের মনে চায়। 1,000 টাকা হলেও নগদ হোক বা বাকি হোক, 2,000 টাকা হোক, আব্বা আম্মার নামে, আব্বাও কবরে, মাও কবরে, সেই মার নামে 1,000 টাকা, বাবার নামে 1,000 টাকা। আমরা এই মজলিসে, এই মাদ্রাসার জন্য আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আল্লাহর ওলি যেখানে শুয়ে আছেন, প্রতিষ্ঠান বন্ধ হবে না, এইটা মনে রেখেন। যদিও নিবিজিবি চলুক আর বড় চলুক, আস্তে আস্তে মাদ্রাসা উপরের দিকে উঠতেই থাকবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেইজ্জতি করবে না। ঠিক না বেটি? জোরে বলেন। এদের বরকতে, এদের ইখলাসের কারণে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখবেন ইনশাআল্লাহ। আছেন কোনো ভাই? 1,000 টাকা, 2,000 টাকা দিবেন নগদ?
5,000 টাকা, 5,000 টাকা আমি দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি জানি ভাইজানের নামটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব ইব্রাহিম বিন আলী ভাই, জনাব ইব্রাহিম বিন আলী ভাই, তিনি 5,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার ইব্রাহিম বিন আলী ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দান করেন, ইলম ও আমলের মধ্যে তরক্কি দান করেন, জোরে আমিন বলেন না। আল্লাহ তাআলা ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি এদের কবরকে জান্নাতের